नमस्कार केमन आছেন सबाई आज के आबार एकटी भिडियोते आपनादेर सकलके स्वागत। आज के बानाबो होच्छे बासंती पोलाव। देखे निश्चयई बुझतेई पाच्छेन। हाँ आगे बानिয়েছিলাম সেটা হচ্ছে बासमती चालेर पोलाव करेছিলাম। आज के बानाबो होच्छे बासंती पोलाव गोविंदभोग चालेर। गोविंदभोग चालटा एखाने 500 ग्राम चाल निয়েছি আর চালটাকে ভালো করে 3 বার ধুয়েছি, এর বেশি ধুইনি। তো 3 বার ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি আর একটা শুকনো একদম শুকনো কাপড় নিয়েছি, তার মধ্যে এই চালটাকে দিয়ে ভালো করে ঝরঝরে করে জলটা সোপ করা অবধি শুকিয়ে নেব চালটাকে সুন্দর করে। যেই দেখব এরকমভাবে পুরো পাতলা লেয়ার করে ছড়িয়ে দিতে হবে চালটা, যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায়। তো শুকিয়ে যাওয়ার পরে চালটা রেখে দেবো এক সাইডে। আর এদিকে হচ্ছে আমি মশলা করব, তার মধ্যে গোটা গোলমরিচ নিয়েছি আর আদা নিয়েছি কুচোনো। আর চালটা যে দেখলাম ঝরঝরে শুকিয়ে গেছে হাঁড়ির মধ্যে, সেটাকে নিয়ে এবার তার মধ্যে যে আদা আর গোলমরিচ বাটাটা ছিল সেটা আমি এর মধ্যে দিয়েছি। দিয়ে যাতে চালটা কালার হবে এমন সেই পরিমাণ মতন এখানে আমি হলুদ দিয়েছি। দিয়ে 2 চামচ আমি এখানে ঘি দিয়ে নিয়েছি। দিয়ে এবার ভালো করে মাখিয়ে নেব সুন্দর করে। আলাদা করে নুন বা চিনি এসব কিচ্ছু দিতে হবে না, শুধু এই মশলাটুকুনি দিয়ে চালটাকে ভালো করে সুন্দর করে মাখিয়ে নেব যাতে হলুদটা সম্পূর্ণ লেগে যায় চালের মধ্যে। এরপর কড়াইতে সাদা তেল দেব। সাদা তেলের মধ্যে এখানে আমি যে পরিমাণ তেল দিয়েছি তার ডবল পরিমাণ আমি এখানে ঘি দিচ্ছি এর মধ্যে। এই চামচের 2 চামচ আমি ঘি দিচ্ছি। এখানে গোটা গরম মশলা রয়েছে আর কাজু বাদাম কিশমিশ রয়েছে, তার জন্য আমি ঘিয়ের মধ্যে গোটা গরম মশলাটা দিয়েছি। দিয়ে তার মধ্যে চালটা দিয়ে দেবো। কাজু বাদাম কিশমিশটা এখন দেব না, সেটা পরে দেব। দেওয়ার পরে চালটা ভালো করে দিয়ে নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা হয়ে যাবে যখন চালটা ঝরঝরে, তারপরে কাজু বাদাম আর কিশমিশটা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে আবার একবার ভালো করে নেড়ে চেড়ে নেবো। দেখবেন একটা সুন্দর গন্ধ বেরোবে এর মধ্যে থেকে। তো সেই গন্ধটা বেরিয়ে গেলে তারপরে একদিকে যেই হাঁড়িতে আমি পোলাওটা করব সেই হাঁড়ির মধ্যে একটু গরম জল ফুটিয়ে নিয়েছি। মানে 500 গ্রাম চাল সেই অনুযায়ী জলটা আপনারাও নিয়ে নেবেন, নিয়ে ভালো করে ফুটিয়ে নেবেন। নিয়ে গরম জলের মধ্যে যেই পোলাওয়ের চালটা ছিল ভেজে রাখা, সেই পোলাওয়ের ভেজে রাখা চালটা সেই জলের মধ্যে দিয়ে দেবেন। চালটা ঠান্ডা করার দরকার নেই, সেই গরম গরম চালটাই দিয়ে দেবেন ওর মধ্যে। দিয়ে এবারে স্বাদ মতন ঠিক বলবো না, এখানে আমি 2 চামচ নুন দিয়েছি। দিয়ে ঢাকা দিয়ে এবারে যতক্ষণ না চালটা গলে যাবে ততক্ষণ রেখে দেবো। এরপর চালটা যখন গলে যাবে সুন্দরভাবে, তারপরে ঢাকনা তুলে এর মধ্যে টেস্ট অনুযায়ী চিনিটা অ্যাড করবেন আপনারা। আমি ঝাল রেখেছি একটু, পোলাওটা বেশি মিষ্টি করিনি। তারপরে নামিয়ে নিয়েছি। দেখুন ঝরঝরে কত সুন্দর পোলাওটা হয়েছে। বেশ ঘি দেওয়া রয়েছে, ওর জন্য আরও বেশি সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এর মধ্যে থেকে। আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে আবার একটি পরের ভিডিওতে। সকলে ভালো থাকবেন।